দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ নিয়ে বিতর্ক, ভাবাবেগে আঘাতের অভিযোগ শুভেন্দুর। রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, পাল্টা দাবি ইন্দ্রনীল সেনের। 20 টাকার প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না, যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য যার আমরা বিরোধিতা করি। আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন, প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। একই সাথে আমি বলতে পারি ধর্ম আমার, ধর্ম তোমার, মহাপ্রসাদও সবার। এখানে আলাদা করে খালি হিন্দুদের প্রসাদ দেওয়া হবে, খালি হিন্দু ডিলারদের মাধ্যমে এই মহাপ্রসাদ দেওয়া হবে, এরকম কোনো পরিকল্পনা ওনার নেই এবং এরকম কোনো সরকারি সার্কুলার আমরা বের করিনি। অত্যন্ত বিভ্রান্তিকর। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক বাংলার প্রত্যেক হিন্দুদের হয়ে এই ধরনের মন্তব্যের প্রবল ধিক্কার জানাই। 20 জুনই পশ্চিমবঙ্গ দিবস, 26 ক্ষমতা এলে ঘোষণা করবে বিজেপি, দাবি শুভেন্দু অধিকারীর। ওটাই তো রিয়েল বিষয়, ওইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অরিজিনাল ডে। ওই দিনই আমরা ভারতে থাকবো না তদানীন্তন পাকিস্তান আজকের বাংলাদেশে থাকবো, সিদ্ধান্ত হয়ে গেছে। এই দিনটা আপনি হাজার চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না। এবং 26-এ বিজেপি সরকারের এই দিনটা সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপিত হবে এবং এই দিনটার অতীত মাহাত্ম্য নথি সহ বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে পুস্তিকা আকারে বিজেপি সরকার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ইতিহাস বদলের চেষ্টা বিজেপির, শুভেন্দুকে তোপ কুণাল ঘোষের। পশ্চিমবঙ্গ দিবস তো ঠিক হয়ে গেছে। পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখ হিসেবে পালিত হয়। সেটা সর্বস্তরের বিশেষজ্ঞ মানুষ সব দেখে মতামত নিয়ে, বিশিষ্টদের, অভিজ্ঞদের, গবেষকদের মতামত নিয়ে সেটা ঠিক হয়েছে। আর ওরা ইতিহাসের একটা অপভ্রংশ করে ওটা 20 জুনকে চাপাতে চাইছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের কোনো তাৎপর্য নেই। আইসিকে গালিগালাজ, হুমকি অনুব্রতর, প্রতিবাদে 9 জুন বোলপুরে বিজেপির মিছিল, শুভেন্দুর নেতৃত্বে নারী সম্মান যাত্রার ডাক। মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে। জাতীয় মহিলা কমিশন পদক্ষেপ করার সুযোগ রয়েছে। আমি তো আপনাদের আগে বলেছি অনুব্রত কিছু হবে না, হচ্ছে না। আমি আগে থেকে বলেছি বোলপুরের আইসি ফাঁসবে, 2টো ফোন গেছে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে, সাসপেন্ড হবে। 9 তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্য ভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকবো, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। আইসিকে গালিগালাজ, হুমকি অনুব্রতর, প্রতিবাদে 9 জুন বোলপুরে বিজেপির মিছিল, শুভেন্দুর নেতৃত্বে নারী সম্মান যাত্রার ডাক। আর নারীকে অসম্মান অপমান করে বিজেপি, তোপ কুণাল ঘোষের। নারী সম্মান যাত্রা সেই শুভেন্দু অধিকারী যিনি বলেছিলেন বীরবা হাঁসদা আমার জুতার নিচে থাকে। অনুব্রত মণ্ডল খারাপ কথা বলেছেন, এটা তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে কন্ট্রাডিক্ট করেছে, নিন্দা করেছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে। 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, দল নজর রাখছে। কিন্তু বিজেপি নেতারা দিনের পর দিন যে কুৎসিত আক্রমণগুলো করে যান, অশালীন কথা বলেন, মহিলাদের অসম্মান করেন, তাদের মুখে আজকে এইসব নারী সম্মান।